আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, বর্ষার দিনে যে কত কষ্ট এই ডেয়ারি খামারে একমাত্র আল্লাহ ছাড়া আর আমি ছাড়া আর কেউ জানে না। কারণ এই বর্ষার দিনে অনেক পরিশ্রম হয়ে যায়। বর্ষার দিনে মেন সমস্যা হয়ে দাঁড়ায় এদের গোবর ফেলানো, গোসল করানো, ঘাস কাটা, অনেক সমস্যা দেখা দেয় বর্ষার দিনে। কেন আমাদের এইখানে আজ সকাল থেকে বর্ষা শুরু, এক এক মিনিটের জন্য বিরাম নেই সকাল থেকে। তাহলে ভোরবেলার থেকে এইভাবে ভিজে ভিজে কতক্ষণ কাজ করে পারা যায়। আর আমার কাজ তো সবসময় পানিরই কাজ। নান্দা পরিষ্কার করা, খাবার দানাদার খাবার দেওয়া, ওদের গোসল করানো, গোবর উঠানো, সব পানিরই কাজ। কিন্তু কতক্ষণ এইভাবে কাজ করে পানিতে থেকে কাজ করে পারা যায়, শরীরও খারাপ হয়ে যায়। এই দেখেন, এই কেবলই এই ঘাসগুলো আমি কেটে নিয়ে এসেছি। এই সবে মাত্র কেটে নিয়ে এসে আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিও। আসলে আমার কোনো ক্যামেরাম্যান নেই, যদি থাকতো তাহলে কিভাবে আমি ঘাসগুলো কেটে নিয়ে এসেছি সেটা আমি আপনাদেরকে দেখাতে পারতাম। কত বর্ষা আমার মাথার উপর দিয়ে চলে গেল। আমি ছিলাম আর আমার আব্বা, 9 বোঝা ঘাস কাটা হয়েছে। আর আমি তো ভোরবেলায় ঘাস এবং খড় একসাথে মিক্স করে কেটে রেখে থুয়ে চলে গেছিলাম। এখন কারণ মাঠে অনেক কাজ, ধান রোপণ করার সময় এখন মাঠের দিকে বেশি নজর দিতে হচ্ছে। তারপরেও মেন জিনিস হলো ঘাস, কেননা ঘাস না হলে কোনো দিনই ডেয়ারি খামার টিকে থাকা সম্ভব না। যে যাই বলুক না কেন, আপনাদের মনের ব্যাপার, আপনারা কি বলবেন না বলবেন। আমি বলবো যে ঘাস ছাড়া ডেয়ারি খামার কোনো দিন দুধের গাভী পালন করতে পারবেন না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, ফ্যাটারিং হলে সেটা আলাদা বিষয়, যেটা মোটা তাজা। কিন্তু অনেকের ভাবে কথা বলে থাকে, আসলে সেটা আপনার মনের বিষয়। আপনি দানাদার খাবার খাইয়েও ডেয়ারি খামার পরিচালনা করতে পারেন, ঘাস খাইয়েও পরিচালনা করতে পারেন। সেটা আপনার মনের ব্যাপার। এটা আমি বলবো না যে আপনি ঘাস দিয়ে করেন। আসলে আমি এটি বলতে পারি যে আপনি ঘাস দিয়ে যদি আপনি খামার করেন, দুধের গাভী পালন করেন, তাহলে আপনি ভালো লাভবান হতে পারবেন। শুধু দানাদারের পিছনে না দৌড়িয়ে শুধু আপনি ঘাসের পিছনে দৌড়ান, তাহলে আপনি বেশি লাভবান হতে পারবেন। একমাত্র জিনিস হলো কাঁচা ঘাস গাভীদের। কারণ আমি যদি ঘাস একদিন না দিই, পরের দিন আমি দুধ পাবো না ওই পরিমাণ, যতই আমি দানাদার খাবার দিই না কেন। আমি দানাদার খাবার অত দিনে আমি মাত্র দানাদার খাবার সকাল বিকেলে 1.5 কেজি দানাদার খাবার দিই এক একটা গাভীর জন্য, যা 15-16 লিটার করে দুধ হচ্ছে সেসব গাভীর জন্য। তাহলে আমি আমার ওই 15-16 লিটার দুধ আমি ওইভাবে পেয়ে যাচ্ছি। তাহলে আমি কেন অত বেশি দানাদার দেবো? আমি বেশি কাঁচা ঘাস দেব, আর এবং লাভবানও বেশি হব। যত বেশি কাঁচা ঘাস খাওয়াবো তত বেশি আমি লাভবান হব, এবং গাভীটাও সুস্থ থাকবে, তত ওর সব কিছু শরীরের সব গঠনগুলো সুস্থ থাকবে যত বেশি কাঁচা ঘাস খাবে ওরা। আসলে গরু হলো কাঁচা ঘাসের জন্যে, কোনো দানাদার খাবারের জন্যে না। আমরা তো এখন আধুনিক পদ্ধতি চলে এসেই এদেরকে বিভিন্নভাবে দানাদার খাবার খাইয়ে মানে পেটের ভিতরে অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে। একটা গাভী যখন অধিক লং টাইম দানাদার খাবার খায়, দেখবেন সেই গাভীটা আপনার আপন আসতেই কোনো গাভী হিটেও আসে না, কনসিভও করে না। তখন কি গোশ হিসেবে বিক্রয় করে দিতে হয়। আর যে ব্যক্তি বেশি কাঁচা ঘাস খাওয়ায়, তার গাভী লং টাইম পর্যন্ত ইউজ করতে পারে। সে কমসে কম 10টা-12টা করে বাচ্চা নিতে পারবে একটা গাভীর থেকে, এবং সেই পরিমাণ দুধও পাবে ইনশাল্লাহ। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর কাঁচা ঘাসে এমন একটা উপাদান, এবং কাঁচা ঘাসে এমন জিনিস নেই যে অন্য খাবারের ভিতরে যা থাকে, দানাদার খাবারে যা থাকে, কাঁচা ঘাসের ভিতরে সেটা থাকে। যে কথা বলছিলাম আমি আপনাদেরকে, আসলে অনেকেই ভিডিও আপনাদেরকে প্রত্যেক দিন দেখায় শুধু লাভ আর লাভ। আসলে এর ভিতরে যে কত কষ্ট আছে সেটা তো আপনাদের সামনে কেউ তুলে ধরে না, কিন্তু আমি তুলে ধরছি আজকে আপনাদের সামনে। ডেয়ারি খামার করতে হলে পরিশ্রম করতে হবে, আপনাকে কঠোরভাবে পরিশ্রম করতে হবে। ঝড় বৃষ্টি
গরম সব অপেক্ষা করে এদেরকে কাজ করে যেতে হবে এবং নিয়ম মাফিক এদের খাবার দাবার দিতে হবে, গোসলও নিয়ম মাফিক করাতে হবে। তাহলে আপনি একটা লাভবান হতে পারবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।